হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব পনিরের রেসিপি। কে কে পনির খেতে খুব ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার কিন্তু পনির খুব ফেভারিট। তাহলে চলো পনিরের রেসিপি রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির। এই 250 গ্রাম পনির কিন্তু আমি আগের দিন বাড়িতে এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি যে পনিরটা এতটাই টাটকা ছিল। অন্য অন্য প্যাকেটিং পনির কিনে আনলে না একটু জলসে ভাব বেরিয়ে যায় পরের দিন প্যাকেট থেকে বার করলে। আর এটা আমি সামান্য পলিথিনের মধ্যে, প্লাস্টিকের মধ্যে ছিল ফ্রিজে। আর দেখো কতটা টাটকা ছিল। আমি যখন ছুরি দিয়ে কাটছি এতটা টাইট ছিল ভেতরটা, দেখতেই পাচ্ছ। কাটার পর দেখো আমি একটু বড় বড় পিস করে কাটছি। এগুলোকে ছোট ছোট টুকরো করে নেবই। আর এতটা টাইট ছিল বলার মতো না। পনিরটা ভীষণ পরিমাণে ফ্রেশ ছিল। তাই পনিরগুলোকে দেখো ঠিক এইভাবে ছুরির সাহায্যে আমি আমার মতো পিস করে নিলাম। তোমরা যেভাবে যতটা বড় ছোট পারো পিস করে নেবে। পনিরটা একেবারে কিন্তু টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখো আমি ঠিক সাইজগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি, তোমরা কিন্তু কেটে নিও। এইবার পনিরটাকে আমি একটু গরম জলে ফ্রেশ করে নেব। হালকা একটু গরম জল দেখো এখানে বসিয়ে দিয়েছি। একদম উষ্ণ গরম হয়ে আসলে কেটে রাখা পনিরগুলোকে একে একে কিন্তু এর মধ্যে দিয়ে আবার সাথে সাথে উঠিয়ে নেব। এটা বেশিক্ষণ জলে রাখবো না, দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু উঠিয়ে নেব। এতে না পনিরে যদি কোনো নোংরা থাকে তাহলে ওটা গরম জলে কিন্তু ধুয়ে সাফ হয়ে যাবে। গরম জলে দেওয়ার পর পনিরগুলোকে সাথে সাথে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। আবার একটি ফ্রেশ পাত্রে কিন্তু উঠিয়ে নিয়েছি। সেই পাত্রে কিন্তু কোনো জল যেন না থাকে, তাহলে কিন্তু পনিরগুলো বেশ ভালো থাকবে। এইবার আমি মশলাটা করে নেব। মশলাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কি নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, আর নিয়ে নিয়েছি একটা টমেটোর টুকরো, অর্ধেক করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 2-3টে কি 4টের মতো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোই কিন্তু একেবারে পেস্ট করে নেব। এখন রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফ্রেশ কড়াই। এই ফ্রেশ কড়াইয়ে দিয়ে দিলাম একটু পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব টুকরো করে রাখা পনিরগুলো আমি একটু সামান্য ভেজে নেব। একটুখানি ভেজে নিলে কিন্তু পনিরের রান্নার স্বাদটা বেশ কিন্তু ভালো হয়। আর পনিরটা ভাজার সময় এখানে আমি দিয়ে দেব একটু সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরের টুকরোগুলো কিন্তু ভাজা একদম কমপ্লিট। এবার পনিরগুলোকে আমি নামিয়ে নেব। আর দেখো ঠিক এরকম ভাবে কিন্তু ভাজবে। পনিরগুলোকে বেশি কড়া করে ভাজবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তার যে ভেতরে সফট ব্যাপারটা সেটা কিন্তু খেতে গেলে খুব মজা লাগবে না, আর একদম শক্ত হয়ে যাবে। রান্নার স্বাদটাও কিন্তু তোমরা পাবে না। তো আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এখন রান্নার জন্য আমি এখানে সম্বার দিচ্ছি জিরে আর তেজপাতা। জিরে তেজপাতা হালকা একটু লালচে হয়ে আসলে কেটে রাখা আলুগুলোকে এবার আমি তেলে ছেড়ে দেব। তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজা হতে হতে তোমাদের পেস্টটা দেখিয়ে দিই। আগে দেখিয়ে দিয়েছিলাম লঙ্কা, টমেটো আর হচ্ছে আদা, আর সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর হচ্ছে একটুখানি কালারিং হওয়ার জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আলুটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন মশলাটা আলুর মধ্যে ঢেলে দেবো আর ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর আগে তো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম বলে এখন আর মশলার মধ্যে নুন আর হলুদটা দিচ্ছি না। মশলাটা একটু কষাতে কষাতে দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে কিন্তু আবারও মশলাটা বেশ ভালো করে কষাতে হবে যতক্ষণ না কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
মশলাটা কিন্তু বেশ পরিমাণে কষে এসছে, তেল ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু পরিমাণ মতনই দেবে, খুব বেশি দেবে না, কারণ যেহেতু এটা পনিরের রান্না আর পনিরটা কিন্তু যেহেতু আগে থেকে একটু ভাজা আছে আর এর ভেতরে কিন্তু একটু সফটনেস ব্যাপারটাও আছে, তার জন্য কিন্তু পনিরে খুব একটা বেশি পরিমাণে জল লাগে না। তাহলে চলো জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। ঝোলটা কিন্তু বেশ ভালো মতোই ফুটে এসেছে, একদম দেখো পারফেক্ট হয়ে গেছে পনিরটা ঝোলের মধ্যে দেওয়ার জন্য। তাহলে যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, এখন সেগুলো আমি সবকটাই ঢেলে দিচ্ছি ঝোলের মধ্যে। পনিরটা ঝোলের মধ্যে ঢেলে দেওয়ার পর একটু ভালো মতো নাড়াচাড়া করে আবারও 2 থেকে 3 মিনিট একটু লো মিডিয়াম আঁচে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর আবারও ফিরে আসলাম তোমাদের সামনে। দেখো একেবারে পনিরের রান্নার রেসিপিটা আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার রান্নার শেষে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু পনিরের স্বাদটা আরও বেড়ে যায়। তাহলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলা। এবার নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে ফেললাম পনিরের রান্না। বন্ধুরা, আমার তো পনির রান্না কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পেলে। আর তোমরা কিন্তু এইভাবে ঠিক ঘরোয়া পদ্ধতিতে রান্না করে নিও। আমি কিন্তু বাইরের কোনো কিছু জিনিসই কিন্তু ইউজ করিনি, একদম ঘরের হাতের সামনে যা যা ছিল তাই দিয়ে কিন্তু পনিরের রেসিপিটা একদম তৈরি করে ফেললাম। তাহলে বন্ধুরা, আজকের মতো এইটুকখানি ব্লগটা, আবারও দেখা হচ্ছে সামনে অন্য একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর আমার ভালোবাসা তোমাদের কাছে অফুরন্ত। তা আজকের মতো টাটা, বাই বাই।